আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল পয়েন্ট। আজকের পর্বে আমরা নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি। কোর্সটি হচ্ছে পিএসপি একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক লারাভেল। তো স্টেপ বাই স্টেপ এখানে লারাভেলের যাবতীয় বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হবে। তো আজকে প্রথমত আমরা আজকের পর্বে লারাভেল ইনস্টলেশনের জন্য আমাদের পিসি কিভাবে আমরা রেডি করব তার ধারাবাহিক প্রসেসটা দেখানো হবে, এবং লারাভেল ইনস্টলেশনের জন্য আমাদের কোন কোন সফটওয়্যারগুলো লাগবে সেগুলো আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের একটি লোকাল সার্ভারে আমাদের সার্ভার ক্রিয়েট করতে হবে। আমাদের পিসিতে লোকালি সার্ভার ক্রিয়েট করতে হবে। এ কারণে হচ্ছে আমাদের যাদের পিসিতে হচ্ছে জ্যাম্প ইনস্টল করা নেই তাদেরকে আমাদের জ্যাম্প ইনস্টল করে নিতে হবে। তো আমরা যদি এখানে ব্রাউজারে যাই, আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে লিখবেন জ্যাম্প 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 লিখে সার্চ দিলেই হচ্ছে এখানে জ্যাম্পের ওয়েবসাইট চলে আসবে, জ্যাম্প ইনস্টলার অ্যান্ড ডাউনলোডস। এখানে ক্লিক করলে আমরা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম। এখন এখান থেকে আমাদের যে ডিভাইস, সেই ডিভাইস অনুযায়ী আমরা এখান থেকে জ্যাম্প ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছি জ্যাম্প ফর উইন্ডোজ। তো এই উইন্ডোজের জন্য হচ্ছে আমাদের জ্যাম্প এখন বর্তমানে আপডেট ভার্সন, আমরা লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করব। এখানে যদি আপনারা ক্লিক করেন তো সেটা ডাউনলোড স্টার্ট হবে। এখানে ক্লিক করলে এই যে অলরেডি ডাউনলোড স্টার্ট এখানে দেখাচ্ছে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই কারণে হচ্ছে আমি আর ডাউনলোড করতেছি না, আমি কেটে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার পর এখন হচ্ছে আমরা যদি আমাদের লোকেশনে যাই যেখানে ডাউনলোড হয়েছে, আপনাদের হয়তো বা ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে। তো আমি ডাউনলোড করার পর সেটা হচ্ছে আমি আমার সফটওয়্যার ফোল্ডারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। সফটওয়্যার ফোল্ডারের মধ্যে আছে এখান থেকে দেখতে হবে আমাদের লেটেস্ট ভার্সনের জ্যাম্প আমরা যেটা ডাউনলোড করে নিলাম সেটা ইনস্টল করব এখান থেকে। এই যে দেখতে পাচ্ছি এখানে আমার অনেকগুলো জ্যাম্প আছে এখানে আগের ভার্সন সহ। তো লেটেস্ট ভার্সন হচ্ছে আমাদের এটা কিভাবে ইনস্টল করবেন হচ্ছে এভাবে। এখানে ডাবল ক্লিক করবেন। দুঃখিত, আমাদের ভিডিওটি পজ হয়ে যাওয়ার কারণে হচ্ছে ওই অংশটুকু দেখানো সম্ভব হচ্ছিল না। তো আমি আবার দেখাচ্ছি। এখানে আমার সফটওয়্যার ফোল্ডারের মধ্যে এখানে হচ্ছে আমার লেটেস্ট ভার্সনের যে জ্যাম্প সেটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 64 বিট ল্যাপটপের জন্য বা কম্পিউটারের জন্য এইট ভার্সন 8.0 ভার্সনের যে জ্যাম্প রয়েছে সেটা আমরা ইনস্টল করব। আপনারা ডাউনলোড করলে আপনাদের হয়তো বা ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে। তো এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন চাচ্ছি ইয়েস। ওকে, ইয়েস করে দেন। ইয়েস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো এটা আমার অনেকগুলো অ্যাড করা নাই, এখানে হচ্ছে আমার এই ওয়ার্নিং দেখাচ্ছে, এটা কোনো প্রবলেম না। ওকে করে দিবেন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে নেক্সট চাচ্ছে, নেক্সট করে দিবেন। এখান থেকে নেক্সট করে দিবেন। আমার যেহেতু অলরেডি আমার অন্য এটা কিন্তু লোকেশন চাচ্ছে, আমি কোথায় হচ্ছে এই জ্যাম্প ইনস্টল করতে চাচ্ছি, ড্রাইভের লোকেশন চাচ্ছে। তো ড্রাইভের বিষয়টা কি, ড্রাইভ হচ্ছে আমরা যদি ডিসপিসিতে যাই, ডিসপিসি থেকে এখানে দেখতে পাচ্ছি আমাদের 3টি ড্রাইভ রয়েছে। এখানকার মধ্যে আপনি চাইলে এটাতেও ইনস্টল করে নিতে পারেন, এটাতেও পারেন। তো আপনাকে জাস্ট লোকেশনটা চুজ করে দিতে হবে। তো আমরা যদি এখানে যাই, এখানে আমি আমরা যদি এখন এটাতে যাই, দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভে হচ্ছে জ্যাম্প ইনস্টল করার জন্য লোকেশন চাচ্ছে। কিন্তু আমরা সি ড্রাইভে করব না, আমরা করব হচ্ছে শেষে যে ড্রাইভটা আছে এখানে আমরা করব। ওকে, এখানে করব। তো এখানে করব, বাট এখানে নাম দেব আমরা জ্যাম্প। আচ্ছা, আমরা এই নামটা দিলাম, আগের নামের সাথে যাতে ম্যাচ না করে এই কারণে এই নামটা দেওয়া হয়, কারণ আমি এটা পরবর্তীতে ডিলিট করে দেবো। আপনাদের দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। তারপর আপনারা নেক্সট করবেন। এখানে সব কিছু ওকে আছে, তারপর নেক্সট করবেন। নেক্সট, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের ইয়ে আছে, তো কেটে দিলাম, আবার নেক্সট করে নেবেন। এখন ইনস্টল হতে থাকবে। আমি আগের বার হচ্ছে এটাতে ট্রাই করছিলাম, হয়তো এখানে ফাইলটা না,
ঠিক আছে, সব এভরিথিং ইজ ফাইন। ওকে, একটু টাইম নেবে এরকম ইনস্টল হতে, এটা পুরোটাই পূর্ণ হবে, টাইম নেবে। এই কারণে হচ্ছে আমি আমার ভিডিওটি পজ করে রাখতেছি। ওকে, আমাদের হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যালাউ অ্যাক্সেস আছে ইনস্টল করার, আমাদের প্রায় শেষের দিকে চলে যাচ্ছে অ্যালাউ অ্যাক্সেস। আমি এখানে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যাক্সেস করলাম আমরা, আমাদের 75% কমপ্লিট হয়েছে, ইনস্টলিং হচ্ছে। আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমরা এখানে ফিনিশে ক্লিক করলে ওকে ফিনিশ। তারপরে হচ্ছে আমাদের যে কন্ট্রোল প্যানেল, জ্যাম্প কন্ট্রোল প্যানেল, সেটা হচ্ছে ওপেন হবে এখান থেকে। মিনিমাইজ করে দিচ্ছি, এটা মিনিমাইজ করে দিচ্ছি। আমরা একটু পরে আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেল দেখতে পারবো। ওকে, দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোল প্যানেল অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন জ্যাম্পের কন্ট্রোল প্যানেল এটা। এখন আপনাদেরকে লারাভেল শুরু করতে গেলে আপনাদের অ্যাপাচি স্টার্ট করতে হবে, আবার মাইএসকিউএল স্টার্ট করে নিতে হবে। এখান থেকে যদি আমি এটাতে স্টার্ট ক্লিক করি, এটাতে যদি স্টার্ট ক্লিক করি, তাহলে হচ্ছে আমার হচ্ছে অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট হয়ে গেল। এখানে অ্যালাউ ক্লিক করতে হবে, করে এখন যদি ক্রস করে দেন কোনো সমস্যা নেই। এখন এটা ইনস্টল হয়েছে কিনা ঠিক মতো সেটা আমরা কিভাবে চেক করব? এখান থেকে আমাদের এখানে লিখবেন লোকাল হোস্ট, লিখে যদি ইন্টার ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপাচির যে ড্যাশবোর্ড সেটা দেখা যাচ্ছে আমাদের। এখন আপনারা যখন ডাটাবেজ নিয়ে কাজ করবেন তখন আমাদেরকে এখানে লিখতে হবে পিএইচপি মাই অ্যাডমিন, এখানে আছে ডাটাবেজে আমরা যাবতীয় কাজগুলো করব। সরি, পিএইচপি মাই অ্যাডমিন, ও সরি, এখানে ড্যাশবোর্ড থাকবে না, ড্যাশবোর্ডের মধ্যে না, এখান থেকে এখানে যদি আমরা ক্লিক করি তো আমরা আমাদের ডাটাবেজের যে নতুন ডাটাবেজ তৈরি করার অপশন বা ডাটাবেজ, সব ডাটাবেজগুলো এখানে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জ্যাম্প ইনস্টল হয়ে গেল। এখন নেক্সট প্রসেস হচ্ছে আমাদেরকে কম্পোজার ইনস্টল করে নিতে হবে। এখন বলে রাখি যে কম্পোজার আমরা কেন ইনস্টল করব। কম্পোজার হচ্ছে আমরা লারাভেলের যে প্যাকেজটা ইনস্টল করব, সেটা ইনস্টল করতে গেলে আমাদের কম্পোজার লাগবে। কম্পোজার হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্সি থার্ড পার্টি যে লাইব্রেরিগুলো, সেগুলো ইনস্টল করতে গেলে আমাদের কম্পোজার ইনস্টল করে নিতে হবে। এই কারণে কম্পোজার কোথা থেকে ইনস্টল করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। কম্পোজার ইনস্টল করবেন হচ্ছে এখানে লিখবেন কম্পোজার ইনস্টল, ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে, দেখেন ডাউনলোড কম্পোজার, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড রান, এখানে ক্লিক করবেন। ওকে, ডাউনলোড হচ্ছে, তো আমার ডাউনলোড করা আছে, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আমার ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে আমি আমার সফটওয়্যার ফোল্ডারের মধ্যে চলে যাব, সফটওয়্যার ফোল্ডারে চলে যাচ্ছি। এখান থেকে আমরা খুঁজবো কম্পোজার কোথায় আছে, কম্পোজার সেটআপ, এই যে খুঁজে পাচ্ছি আমি কম্পোজার সেটআপ, এটাকে ক্লিক করব আমি, ডাবল ক্লিক, ইনস্টল ফর ইউজার্স রিকমেন্ডেড, এটাতে ক্লিক করব, করার পর ইয়াস ক্লিক করব। ইয়াস ক্লিক করার পর এরকম অপশন যাবে নেক্সট। এখন এটা কিন্তু লোকেশন অলরেডি নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে জ্যাম্প, মানে আমাদেরকে এফ যে ড্রাইভ সেটার মধ্যে জ্যাম্প ফোল্ডারে যাবে, সেখান থেকে পিএসপি ফোল্ডারের মধ্যে যাবে, PSP.ex সেই পথটা নিয়ে নিয়েছে। কিন্তু এটা আমার আগের যে জ্যাম্প ইনস্টল করা ছিল সেটা ডিফল্ট নিয়ে নিয়েছে, কিন্তু আপনাদের এরকম থাকবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। আপনাদের এখান থেকে ব্রাউজ করে সিলেক্ট করে নিতে হবে, এখানে ব্রাউজ করতে হবে এভাবে, এখান থেকে এই যে আমাদের এফ ড্রাইভ, আপনাদের যে ড্রাইভ সেটাতে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জ্যাম্প, আমি কিন্তু এটা ইনস্টল করেছি। এখানে যাবেন, গিয়ে এখান থেকে হচ্ছে পিএসপিতে যাবেন, পিএসপি ফোল্ডারের মধ্যে, এখান থেকে এই যে PSP.ex এটাতে যাইতে হবে, গিয়ে ওপেন করে নিতে হবে, তারপরে আপনাদের এই লোকেশনটা দেখাবে।
দেখার পর আপনার এভাবে নেক্সট করে নেবেন, কনফার্ম ইউ ওয়ান্ট টু ইউজ এত। আচ্ছা, আমার যেহেতু আপনাদের এটা নেক্সট করতে গেলে আর কোনো সমস্যা হবে না, কারণ আমার অলরেডি একটা ইনস্টল করা আছে, জ্যাম্প দুইটা ইনস্টল করা হয়ে যাচ্ছে, এই কারণে প্রবলেম দেখাচ্ছে, কিন্তু আপনাদের কোনো প্রবলেম দেখাবে না। ঠিক আছে, ওকে, আমরা একটু পজ করে নিচ্ছি। ওকে গাইস, আমরা আমাদের পিসিতে লারাভেল ইনস্টল করার জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা ইনস্টল করে নিলাম। এখন আমরা লারাভেল ইনস্টলের জন্য আমরা প্রস্তুত। কিন্তু আজকের যেহেতু পর্বটি 10 মিনিট পার হয়ে গেছে, 10 মিনিট অতিক্রম করে গেছে, 10 মিনিট 11 মিনিট হয়ে যাচ্ছে, এই কারণে আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত থাকবে, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা লারাভেলে একটা নতুন প্রজেক্ট ইনস্টল করব, ইনস্টল করা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।